অবশেষেও চৌদ্দগ্রামে অনেকদিন পরও রোদ উঠছে আল্লাহর রহমতে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটু দুপুরে আম্মু রান্না করছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। আজকে অনেকদিন পর যেহেতু রোদ উঠছে একটু বাইরে যাব, কেননা আমার অনেকদিন ধরে একটু ব্যাংকে কাজ ছিল। ফাইনালি আজকে রোদ উঠছে যেহেতু আজকে একটু বাজারে চলেই যাব। রোদের জন্য কত না অপেক্ষা ছিলাম। এই কয়দিন অনেক ঠান্ডা পড়ছে, মানে এত ঠান্ডা পড়ছে বলার মতো না। তার জন্য আজকে আমরা সবাই মিলে বাজারে চলে যাচ্ছি, কারণ একটু কেনাকাটাও করব এবং কি একটু বাজারও করব। তারপর একটু ব্যাংকের কাজও ছিল, কাজগুলো সাথে প্রায় আমার অনেক দিন লেগে গেছে, কেননা এগুলো করার কথা ছিল আরও আগে। আমার এখন জানি লেট হয়ে গেছে। একদিনে একটা কাজ থেকে যা বাজারে যা তো যাই না কেন, বিশেষ করে ব্যাংকের কাগজপত্র ঠিক করার মতন প্যারা আর কিছুই হয় না। আমার কাছে তো অনেক প্যারা লাগে। আমাদের চৌদ্দগ্রামে নাকি চায়ের একটা আড্ডা দিয়ে নাকি একটা রেস্টুরেন্টও হয়েছে। যাই হোক, ওইটার নাম কি তা আমি শিওর জানি না, কিন্তু শুনছি অতটুকু দেখছি, কিন্তু কখনো যাই নাই। খুব তাড়াতাড়ি যাবনি তো এখানে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম ব্যাংকে, আমাদের ইসলামী ব্যাংক। এখানে আসি কাগজপত্র ঠিকঠাক করে কিছু টাকা নিয়ে চলে আসলাম বাজার করার জন্য। এখানে দেখতেছি আমার আম্মু মাছ নিয়ে নিচ্ছে। তখন দেখি আমার বোনে বলতেছে যে এখানে ভাপা পিঠা নাকি খাবে সে। বাজারে গেলে একটা না একটা পছন্দ থাকে, এটা না হলে ওইটা লাগে, এটা না হলে ওইটা, এরকমটা একটা না একটা থেকে যায়। তারপর এখানে মেয়ের আবদার, মেয়ের জন্য এখানে নিয়ে নিছি। এখন নাকি বড়ের সিজন, বড়েরগুলো অনেক সুন্দর এবং কি অনেক মিষ্টি। এখান থেকে আমি বড় নিয়ে নিলাম। বড়গুলো অনেক মজাই লাগছে। বাজারে যতই টাকা নিয়ে যায় না কেন, বাড়িতে আসার সময় পুরো পকেট খালি করে নিয়ে আসতেই হয়। তো আর বেশি ভিডিওটা বড় করবো না। আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো কমেন্টে জানাবা। তারপর বাসায় আসি, সবার জন্য চা বানিয়ে নিলাম। সবার জন্য তো নাস্তা বানিয়ে নিয়ে নিতে হবে, কেননা আমি যেহেতু অল্প নিয়ে আসছি বাজার, কেননা মেহমান চলে আসছে আমার বাসায়। তা আমি জানতাম না, হুট করে চলে আসতো, তার জন্য তাদের জন্য চা বানিয়ে নিলাম। তো ভিডিওটা বেশি বড় করবো না। আল্লাহ হাফেজ।